আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ অ্যাভিনিউজ শপিং মলে, কুয়েতের বিগেস্ট শপিং মল, অসাধারণ কালারফুল, পাশে হাইওয়ে, কুয়েত হাইওয়ে, 6 লেন, 4 লেন ফ্লাইওভার, আশেপাশে সুন্দর পরিবেশ, দ্রুত গতিতে গাড়িগুলো ছুটে চলেছে। আজ পরিদর্শন ঘুরবো আর কি। ব্র্যান্ডের জিনিসগুলা একটু দেখবো। প্রথমে চলে এলাম এক্সিটিতে। নতুন এসেছে আইফোন 16 প্রো ম্যাক্স, 16 প্রো, সব ভ্যারিয়েন্টগুলো দেখলাম। আইফোন ব্র্যান্ডেড ফোন, শখের ফোন, পছন্দের ফোন দেখলাম। আর অনেক কিছু দেখব। আশেপাশে সুন্দর পরিবেশ, অ্যাভিনিউজ শপিং মল, অনেক লাক্সারি এবং বড় বড় ব্র্যান্ডের শপ এখানে আছে। অনেক নামি দামি কফি শপ। এটা অনেক বড়। এর এক মাথা থেকে আরেক মাথায় হাঁটতে প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে সুন্দরভাবে দেখতে গেলে। আর এর শাখা প্রশাখা আছে অনেক বিস্তীর্ণ, যেগুলোতে গেলে অনেকটা সময় পেরিয়ে যাবে। আমি খুব একটা সব জায়গায় যেতে পারিনি, এটা এত বড়। আর আমি এসেছি এখানে একাই, যার কারণে একা একা ঘুরতে খুব একটা ভালো লাগে না। এই যে সব দামি দামি শুজ, এক একটা শুজ 10K আপ, অনেক এক্সপেন্সিভ। উফ, সুইট হার্ট, মাই সাইকেল, মাই লাভ, ভালোবাসা একটি যান, যেটা দিয়ে চলা শুরু। দ্রুত গতিতে দ্রুত গতিতে ছুটে চলা এই সাইকেলে করেই শুরু হয়। এখানে অনেক ব্র্যান্ডেড নামি দামি সাইকেল আছে। হাজার হাজার টাকা বললে ভুল হবে, লাখ লাখ টাকার সাইকেল। 30,000, 40,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, অনেক এক্সপেন্সিভ। রক রাইডার 400 কেডি, বাংলার প্রায় 1.5 লাখের মতো। 340 কেডি, 1,20,30 মতো প্রায়। এটা এত বড়, বাংলাদেশে বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক এর থেকে অনেক অনেক গুণ বড়। আশেপাশে অনেক মানুষ এসেছে, মানুষজনে গিজ গিজ করতেছে মানুষের জন্য। আমি গিয়েছিলাম ফ্রাইডে বিকালের পর। অসাধারণ ভিতরের কুলিং সিস্টেম, ওয়েদার সিস্টেম। এখানে সব নামি দামি ব্র্যান্ড আছে, যেগুলোর নাম আমি জানি না। এছাড়াও রেস্টুরেন্ট, কফি শপ, এগুলোর অভাব নেই। বিভিন্ন ধরনের, যেগুলোর নামই আমি জানি না। এখানে না আসলে হয়তো এগুলো দেখতাম না, চিনতাম না, জানতাম না। এটা একটা ইউরোপের স্বর্গরাজ্যের মতো। এর ভিতরে কিছু কিছু জায়গায় হাঁটাহাঁটি করলে বা দেখলে বোঝা যায় মনে হয় ইউরোপে চলে এসেছি। অসাধারণ, হাসি খুশি উজ্জ্বল প্রখর দিনটা ছিল। রং বেরঙের মানুষ, বোরকা পরা, ওয়েস্টার্ন শর্টস, সব ধরনের ড্রেস পরার মানুষজন এখানে আসে। বিভিন্ন দেশের মানুষজন, অসাধারণ সব মিলিয়ে। আশেপাশের দোকান সব ব্র্যান্ডেড, সব জিনিসপাতি দেখতেছি, শুধু দেখতেইছি। এগুলো কেনার সামর্থ্য কবে হবে জানা নেই। বহুত বহুত এক্সপেন্সিভ, বললে বোঝানো যাবে না। টাকা ওড়ানোর ইচ্ছা থাকলে এ ধরনের শপিং মলে আসলে টাকা ওড়ানো কোনো ব্যাপার নয়। কুয়েতি মেয়েরা এখানে বেশি দেখা যায়। কুয়েতি মেয়েরা অনেক অসাধারণ সুন্দর, জামিলা। অনেক ছোট ছোট ছেলে মেয়েরা এসেছে, ঘুরে বেড়াচ্ছে, শপিং করতেছে। এর ভিতরে বেশিরভাগ মানুষ শপিং করতে আসে, রেস্টুরেন্টে আসে। কুয়েতের একমাত্র সবচেয়ে বড়
লাক্সারিয়াস শপিং মল অ্যাভিনিউস ভিজিট করলাম একা একা। এখানে না আসলে হয়তো কুয়েতের আসল সৌন্দর্য বুঝতেই পারতাম না। যারা যারা এখনো কুয়েতের অ্যাভিনিউস শপিং মল ভিজিট করেননি, ঘোরাঘুরি করেননি বা দেখতে আসেননি, বিশেষ করে বাঙালিদের বলতেছি, অবশ্যই আসবেন। কুয়েতের একমাত্র শপিং মল। এছাড়া অনেক শপিং মল আছে যেটা এটার মতো আর্কিটেক্ট ডিজাইন করেনি। লটস অফ থ্যাঙ্কস অ্যাভিনিউসের আর্কিটেক্টদের, এত সুন্দর ডিজাইন। রাত হলে যেন অ্যাভিনিউসের সৌন্দর্য বেশি ফুটে ওঠে। আর বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে পড়ব। কিছু কিছু জায়গায় 2 তলা 3 তলা লিফটের ব্যবস্থা, সিঁড়ির ব্যবস্থা, এলিভেটর। যাই হোক, সব মিলে আজকের দিনটা অনেক সুন্দর কাটলো। কুয়েতিদের চোখের চাহনি যেন আমাকে পাগল করে দিচ্ছিল। তারা এতটাই সুন্দর, মায়াবী, বলাই বাহুল্য। আল্লাহ যেন নিজ হাতে তাদের কোন মাটি দিয়ে বানাইছে আল্লাহ ভালো জানে। তাদের অপরূপ সৌন্দর্য দেখলে যেন মুগ্ধ হয়ে যায়, তাদের চাহনি যেন পাগল করে দেয়। অসাধারণ। এখানে বেশিরভাগ ধনী শ্রেণীর লোকেরাই আসে। বিভিন্ন বাইরের দেশের লোকজন এখানে ঘুরতে আসে। অনেক ব্লগার এর ভিডিও দেখেছি আমি এই শপিং মল নিয়ে। এক একজন এক একভাবে তারিফ করছে, আমিও আমার পার্সোনাল ওয়েতে তারিফ করলাম। জানি না কিভাবে আপনাদের বোঝাতে পারলাম, দেখাতে পারলাম। বেশিরভাগ মানুষই জুব্বা বোরকা পরিহিত নারী পুরুষ ও কচিকাঁচা 4 যুবক 2 যুবতী, অসাধারণ ড্রেস আপ। এই জায়গাটা, বিশেষ করে এই জায়গাটা দিয়ে হাঁটলে মনে হয় ইউরোপ যেন চলে এসেছি। সবাই হাস্যোজ্জ্বল মুখ নিয়ে হাঁটাহাঁটি করতেছে। লাইটিং সিস্টেম অসাধারণ। খেজুর গাছ, সুন্দর রাস্তা, সকলে আপন মনে হেঁটে চলেছে। আমি একা একা বোরিং ফিল করতেছি আর হাঁটাহাঁটি করতেছি আর সৌন্দর্য উপভোগ করতেছি। কুয়েতি মেয়েদের সৌন্দর্য, তাদের চোখের চাহনি যেন পাগল করে দেয়। তোমার ওই মায়াবী চোখে আমায় পাগল করেছে। তার চোখের চাহনি যেন আমার অন্তরে তীর আঘাত করলো। যাই হোক, কিছু করার নেই, মেনে নিতে হবে, এটাই স্বাভাবিক। কার না কে কে হয়। না, বেরিয়ে পড়লাম, আর ভালো লাগতেছে না। আর একটু দেখেন কুয়েত অ্যাভিনিউসের কালারপুর আশেপাশের সুন্দর মুহূর্ত। রাতের আকাশ, নিচের রঙিন পরিবেশ, সব মিলিয়ে অসাধারণ। ট্রাফিক না হওয়ার জন্য পুলিশের গাড়ি। আজকের দিনটা অসাধারণ কাটলো, একা একা, যদিও কথা বলার তেমন কেউ ছিল না। ভিতরে যে জাস্ট নীরবে ঘোরাঘুরি করলাম অনেকটা সময়। সেই বিকালে ঢুকছি, পুরোটা ঘুরছি, অনেক রেস্টুরেন্টের আশেপাশে দিয়ে ঘোরাঘুরি করছি, অনেক লাক্সারিয়াস। নিজেকে অনেক লজ্জাবোধ হচ্ছিল, এত উন্নত জায়গায় আসলাম। আমি কোনো শপিং টপিং করিনি, খাওয়া দাওয়া তো দূরেই থাকলো। যাই হোক, অনেক সুন্দর, অনেক ভালো লাগলো। লক্ষ কোটি শুকরিয়া এত সুন্দর জায়গায় আসতে পেরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও দেখা হবে সুন্দর কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।